আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আসলাম আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের ভিডিওটিতে সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি অ্যাড করবেন। তো সেটা দেখাবো আমার আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে বলি যে আমার চ্যানেল যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারেন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো চলে আসলাম অ্যান্ড্রয়েড ব্রাউজারে। আমি আজকে স্মার্টফোন দ্বারা দেখাবো যে ইউটিউবে যে ভিডিওটি আপনারা দেখতে পারেন, তো এই ভিডিওটির নিচে আপনারা কিভাবে সাবস্ক্রাইবার এবং যে বেল আইকনটি অ্যাড করবেন। তো এটি করার জন্য আমি বর্তমানে খুবই জনপ্রিয় একটি অ্যাপ আছে, যে অ্যাপটির নাম হলো কাইনমাস্টার। এটি মোবাইলে ভিডিও এডিট করার জন্য খুবই একটি জনপ্রিয় অ্যাপ। তো আমি এই অ্যাপটির মাধ্যমে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের ইউটিউব কিংবা যে কোনো ভিডিওতে সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি অ্যাড করবেন। তো এটি করার জন্য প্রথমে আপনার ফোনে কাইনমাস্টার অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। তো কাইনমাস্টার অ্যাপটি যদি আপনার ফোনে, তো কাইনমাস্টার অ্যাপটি আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। আর যদি প্লে স্টোর থেকে ইনস্টল করা না যায় তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়েছি, তো সেই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। এছাড়া আমার যে সাবস্ক্রাইবার এবং বেল আইকনের যে ভিডিওটি, এই ভিডিওটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা কিভাবে ভিডিওতে অ্যাড করা যায়, তো এটা আমি দেখানোর জন্য প্রথমে চলে যাব কাইনমাস্টার অ্যাপে। তো আমি চলে আসলাম কাইনমাস্টারে। তো কাইনমাস্টারে আসার পর প্লাস আইকনে ক্লিক করে এখানে 16:9 রেশিওটি সিলেক্ট করে এখানে প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, এখানে যেগুলো থাকবে এগুলো নিতে পারেন, অথবা আপনারা আপনাদের এই যে এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ডের ফটো সিলেক্ট করে সেটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তো আমি এখান থেকে নর্মালি যেগুলো আছে তো সেইগুলো ভিতর থেকে যে কোনো একটা দিলাম। তো আমি এটা দিই এই যে। তো এবার আমার যে ভিডিওর পরে আমি সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি বসাবো, তো সেই ভিডিওটি এখান থেকে আমি ইম্পোর্ট করব। তো ভিডিওটি ইম্পোর্ট করার জন্য লেয়ার অপশনে ক্লিক করব, করার পর মিডিয়া অপশনে ক্লিক করব, করার পর এখান থেকে আমার কাঙ্ক্ষিত ভিডিওটি আমি ওপেন করে নিব। করার পর এখান থেকে এই যে এই অপশনটিতে ক্লিক করে এখানে ফুল ডিসপ্লে করে দিব, দেওয়ার পর টিক মার্কে ক্লিক করব। করার পর আমরা আমার যে ভিডিওটি, তো এই ভিডিও সমান করে যে ব্যাকগ্রাউন্ডের যে ফটোটি এটা করে নিতে পারি। তো আমার ভিডিও সমান করে আমি ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিলাম। নেওয়ার পর এই ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডের নীল যে ইয়েটি রয়েছে, কালারটি রয়েছে, তো এইটা আমি পরিবর্তন করে ওই যে ব্যাকগ্রাউন্ডে যেটা নিয়েছি ওইটা দিব। তো এটা দেওয়ার জন্য আমি এই ভিডিওর পরে ক্লিক করব। করার পরে এই যে একটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন যে ক্রোমা কি, তো এটা ক্লিক করব। করার পরে এটাকে এনেবল করে দিব। তারপর আপনারা এখান থেকে কম বেশি করে দেখতে পারেন আপনাদের ভিডিও যেটাই ভালো করে, তো সেটা এখানে দিবেন। দেওয়ার পর এটাকে করে দিব। আপনার ভিডিও পারফরমেন্স ভালো হবে যে মানে যে কম বেশি করলে যে জায়গায় ভালো হবে, তো সেটা আপনারা করে নেবেন। করে নেওয়ার পর এবার আমি আনবো সেই আমার যে সাবস্ক্রাইবার এবং বেল আইকনের যে ভিডিওটি, তো সেটা এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়া অপশনে ক্লিক করে তো সেই সাবস্ক্রাইবার এবং বেল আইকনের সেই ভিডিওটি এখানে ইম্পোর্ট করব। এরপর আপনি এই সাবস্ক্রাইবার এবং বেল বাটনের যে ভিডিও তো এইটা আপনারা এখান থেকে সাইজ বড় ছোট করে নিতে পারেন। এছাড়া এখান থেকে ঘুরিয়ে এদিক ওদিক ঘুরিয়ে নিতে পারেন। তো এটা যে জায়গায় বসাবেন, তো আপনারা এই ভিডিওটার উপরে ক্লিক করে সেখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর ওকে করে দিব। দেওয়ার পর আবার এরপরে ক্লিক করব। করার পর আবার যে ক্রোমা কি অপশনটা এটা সিলেক্ট করব, করার পরে এনেবল অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে আপনারা কম বেশি করে নিতে পারেন, আপনাদের ভিডিওর পারফরমেন্স যেটাই ভালো হয় সেটা দিবেন এখান থেকে। তো আমি 54 60 46 করে নিলাম। তো আপনার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যদি গ্রিন স্ক্রিন থাকে তাহলে আপনারা এই যে কি কালার এখানে ক্লিক করে গ্রিন স্ক্রিন দিয়ে দিবেন। এছাড়া যদি অন্য কালার থাকে তাহলে এখান থেকে অন্য কালারও দিয়ে এইটিকে ক্লিক করবেন। করার পর এইটিকে ক্লিক করবেন। করার পর আপনারা দেখতে পারবেন যে আমি যে ভিডিওটিতে এটা অ্যাড করলাম, তো সেই ভিডিওটিতে এটা শো করছে। তো এটা আমি এখন চালিয়ে দেখব। এই ভিডিওটি এডিট করার সময় এই জায়গা ছাড়া অন্য জায়গায় যদি আপনারা এই গ্রিন স্ক্রিনের এই সাবস্ক্রাইবার এবং বেল বাটনটি অ্যাড করতে চান, তাহলে আপনারা যে কাজটি করবেন, প্রথমে এইটার উপরে ক্লিক করবেন, সাবস্ক্রাইবার এবং বেল বাটনের যে লেয়ারটি, এই লেয়ারের উপরে ক্লিক করবেন। করার পরে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, এটা ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট এটাই ক্লিক করে দিবেন।
দেওয়ার পরে দেখুন যে সাবস্ক্রাইব এবং লোডানোর যে লেয়ারটি ছিল, তো এই লেয়ারের নিচে আরেকটি লেয়ার হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে অনেকগুলো লেয়ার করতে পারেন। তো করার পরে এটাকে টেনে আপনি যে জায়গায় বসাতে চান, তো সেই জায়গায় আপনারা সেই টাইম দেখবেন, তো দেখে সেই টাইমের উপরে আপনারা এটি বসিয়ে দিবেন। তো এরপরে এই ভিডিওটি আপনারা মেমোরিতে এক্সপোর্ট করার জন্য এই যে ডান পাশের উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই চিহ্নটি, তো এইখানে আপনারা ক্লিক করবেন। করার পরে এখান থেকে যে ভিডিওর যে রেজুলেশন, এটা আপনারা সিলেক্ট করতে পারেন, কম করতে পারেন 360p, HD 540p, HD 720p, FHD আছে 1080p। এখানে বিট রেট আপনারা অথবা ফ্রেম রেট যেটা বলেন এটা আপনারা কম বেশি করে দিতে পারেন। এখানে 30, 48, 50, 60 ইচ্ছা করে দিতে পারেন। এরপরে যে ভিডিও যে কোয়ালিটিটা এখান থেকে বাড়িয়ে কমে দিতে পারেন। তো এইখান থেকে ভিডিওর কোয়ালিটি বাড়ালে কমালে আপনারা দেখতে পাচ্ছেন যে বিট রেটের এই নিজে দেখাচ্ছে এখানে। তো এখানে দেখাচ্ছে এমবি বেশি কম দেখাচ্ছে, মানে এমবি বেশি কম হবে কোয়ালিটির উপরে। তো আমি এই একদম হাইস্ট দিলাম না, তার চেয়ে নর্মাল দিলাম, দেওয়ার পরে এটাকে এক্সপোর্ট করলাম। তো ভিডিওটি এক্সপোর্ট হওয়ার পর আপনারা এখান থেকে আপনারা দেখতে পারবেন, ওপেন করে দেখতে পারবেন এই যে। এছাড়া আপনারা গ্যালারিতে যেও দেখতে পাবেন। তো গ্যালারিতে যে আমি দেখাবো যে সাবস্ক্রাইবার বাটনটি অ্যাড হয়েছে কিনা কিংবা কীরকম হলো। তো এই দেখুন গ্যালারিতে এক্সপোর্টের ভিতরে সেই ভিডিওটি প্রথমে রয়েছে। তো এটা আমি ওপেন করে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওটিতে সাবস্ক্রাইবার এবং বেল আইকনের যে এটা অ্যাড হয়েছে। তো আপনারা চাইলে এভাবে দর্শকদের ভিডিওর মাঝে মাঝে স্মরণ করে দিতে পারেন যে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি বাজিয়ে দিতে। তো এতে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়বে, এতে আপনার চ্যানেলটা অনেকাংশে গ্রো করবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে।